বিস্তারিত বর্ণনা করা হয়েছে বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। বুখারীর বর্ণনায় 4920 নম্বর হাদিস। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, সালাতুল আওসানুল্লাতী কানাত ফি কওমি নূহিন ফিল আরবি বা'দা ওয়া আম্মা ওয়াদ্দু কানাত লিল কালবি বিদাওমাতিল জান্দাল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন যে প্রতিমার পূজা নূহ আলাইহিস সালামের কওমের মাঝে চালু ছিল, পরবর্তী সময় আরবদের মাঝে এর পূজা প্রচলিত হয়েছিল। ওই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আরবদের পর্যন্ত এই মূর্তি পূজা প্রচলিত ছিল। ওয়াদ, এই যে একজন ব্যক্তির নাম, বুজুর্গ ব্যক্তির নাম, এই ওয়াদ দামাতুল জান্দাল নামক জায়গার কালব গোত্রে একটা স্থানে এই মূর্তিটা আবিষ্কার করা হয়। আর এই মূর্তিটা আবিষ্কার করা হয় পুরুষের আকৃতিতে, পুরুষের মতন বানাইছে এই ওয়াদ নামক একটা মূর্তি। ওয়াদ ছিল কুদআ গোত্রে কালব ইলবে বনি কালব ইবনে দাবরা শাখার উপাস্য দেবী যাদেরকে পূজা করা হয়। এই পূজাটা আরব প্রাচীন শিলা লিপিতেও এইটা লিপিবদ্ধ ছিল। আর এইটা ওয়াদ্দুম আবাম এর নাম আরববাসীরা রেখেছিল। কুরাইশরাও তাকে এই ওয়াদ একে পূজা করত। ইতিহাসে দেখা যায় যে এই আবদে উদ নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটে।